রাজধানী কোরবানি পশুর হাটের খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফ, হাটে পশু আমদানি কেমন দেখছেন, ক্রেতাদের উপস্থিতি কতটা দেখছেন জানাবেন। যদি সকাল থেকে এই গাবতলী কোরবানি পশুর হাটে ক্রেতাদের সমাগমটা ছিল চোখে পড়ার মতো। এর পাশাপাশি আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন যে সকাল থেকে গাবতলী কোরবানি পশুর হাটে এখন পর্যন্ত কয়টি কোরবানি পশু বিক্রি হয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে, যেটা হচ্ছে এখন পর্যন্ত দুপুর এই 2টা পর্যন্ত তারা বলছেন যে 300-র অধিক কুরবানি পশু বিক্রি হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি যে দামি গরু বিক্রি হয়েছে তার মূল্য ধরা হয়েছিল হচ্ছে 2.5 লাখ টাকা বিক্রি হয়েছে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই গাবতলী হাটে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে 12টা আগ পর্যন্ত যারা গরু কিনেছেন তাদেরকে হাসিল গুনতে হয়েছে 1035 টাকা, কিন্তু 12টার পর সেটা 50 টাকা হয়েছে। তার মানে গাবতলী হাটে এখন হাসিল দিতে হবে 1050 টাকা। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দেশি গরুর পাশাপাশি বিভিন্ন জাতের গরু কিন্তু এই গাবতলী হাটে ভরে গেছে। পাশাপাশি মহিষ রয়েছে, এর পাশাপাশি উট রয়েছে। যেহেতু এই বছর এখন অবধি দুইটা উট আছে এইখানে এই গাবতলী হাটে, সেই 2টি উটের দাম আমরা প্রাথমিকভাবে কথা বলার চেষ্টা করেছি। যিনি মালিক আছেন তিনি বলেছেন 2টা উটের দাম 35 লাখ টাকা। আরেকটি আছে চায়না গরু দেখেছি, আমরা ইন্ডিয়ান গরু দেখেছি কিছু অংশ। তো সব কিছু মিলেই এই গাবতলী কোরবানি পশুর হাটে দেখা গিয়েছে যে ভরে গেছে কোরবানি পশু। তবে ক্রেতার সমাগমটা এখনও যে জমে ওঠার যে বিষয়টা, সেটা যেহেতু আগামীকাল থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে সেইটার পরবর্তীতে কিন্তু আসলে বোঝা যাবে যে ক্রেতার সমাগমটা কতটুকু বৃদ্ধি পেয়েছে। তবে মোটামুটি বলা যায় যে ক্রেতাদের সকাল থেকে উপস্থিতিটা ছিল চোখে পড়ার মতো। আর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু তীব্র গরম, সেক্ষেত্রে ব্যাপারীরা তারা কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করছে এই কোরবানি পশুর জন্য। তাদের মাথায় পানি ঢালা হচ্ছে, বিভিন্নভাবে তারা বিভিন্ন সতর্ক অবলম্বন করছে। তো যদি এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।